ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনার মনির বিয়ে ফুটেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে। কি রে মায়া মা, আচ্ছা কি রান্না করছিস শুনি? আজ আমি অনেক কিছু করছি, ভাত ডাল তরকারি আর অনেক কিছু। বাবা এত কিছু! হ্যাঁ। কেউ আছো গো? আল্লাহর নামে কিছু দেও। উফ, এই অবেলায় অজাত কুজাত সব এসে জোটেও। ঘরে কিছু নেই, একে নিজেদেরই খাবার জোটে না। যাও দেখি বাপু এখন। মরণ। তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? বহু দূর থেকে এসেছি, ফিরিয়ে দেবে না? যা আছে দিও। ছাই আছে নেবে? তাই দিও। ইচ্ছে না দিলে ছাড়বে না। দেখি তো কি আছে। সুবহানাল্লাহ। তুমি কি করছে বেটি? এই তো রান্না করছি, ভাত ডাল তরকারি আর অনেক কিছু। তুমি খাবে? হ্যাঁ খাবে। এসো এসো, আমার পাশে এসে বসো। এই নাও ভাত ডাল তরকারি, খাও। হ্যাঁ মায়া, আয় সরে আয় বলছি। আমি তোকে খেতে দিচ্ছিলাম। কি ওকে মারছেন কেন? দিনে দুপুরে সবার সামনে জাত খোয়াবে, ওকে ছেড়ে দেবে? যা ঘরে যা। আর তোমাকেও বলি হারি, কি দরকার আছে বাপু দরদ দেখানোর? অজাত কোজাত হয়ে জাতের ঠিক নেই। আমার মাঝহাব আলাদা আছে, তাতে কি আমার গুনাহ আছে? নয়তো কি আমার দোষ? জাত ধর্মের ঠিক নেই, চলে আসে সব ভর দুপুরে। জাত ধর্ম বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ্যে হস্তিনী শুনিচৈব সপকেচ পণ্ডিতা সমদর্শন। এটা আপনাদের ভগবত গীতার 5 অধ্যায়ের 18 নম্বর শ্লোক আছে। इसका मतलब আছে जो इंसान জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ইনসানকে ভালোবাসে, সেই তার পরম ধর্ম পালন করছে। আপনারা ধর্ম নিয়ে কথা বলেন, কিন্তু আপনারা তো ধর্মের মানেই জানেন না। যাই, আমি চলি। খুদা হাফিজ। আপনি মনে হয় আল্লাহর আশীর্বাদও নেবেন না। ঠিক আছে, আপনার ঈশ্বর আপনাকে ভালো রাখুক। চলি। তুমি ভিক্ষাটা নেবেন না? ভিক্ষা তো নিতে আসিনি, শিক্ষা দিতে এসেছিলাম। আর আপনারাও মানুষের জাত ধর্ম বর্ণ দেখে মানুষকে বিচার করবেন না। নিজের ধর্মটাকে ভালোভাবে জানুন, বুঝুন এবং মানুষের মধ্যে ভালোবাসা ছড়ান। আর একটা কথা মনে রাখবেন,
যে ধর্ম ভালোবাসা ছড়ায় না সেটা ধর্ম না।